আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে রান্নার সাথে সাথে কী কী বলতেছি অবশ্যই আপনারা সেটা শুনবেন। আমি আসলে কী বলি সেটা কতটা আপনাদের সাথে যায় বা কতটা মেলে। তো জীবনে কী পেয়েছি কী পেয়ে নেই সেটা বেশি জরুরি না। জীবনে সবথেকে জরুরি হলো আমি কতটা দিতে পেরেছি, কাকে কতটা খুশি রাখতে পেরেছি, বা সংসারটা কতটা মেনটেন করতে পেরেছি, স্বামী সন্তান এবং পুরো পরিবারবর্গকে কতটা খুশি রাখতে পেরেছি, সেটা বড় ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি বলেন যে কোনো কিছুর বিনিময়ে নিঃস্বার্থভাবে যদি আপনি কোনো কিছু ভালোবাসতে চান বা ভালোবাসা চান, তাহলে আপনি আপনার পরিবারকে ভালোবাসুন, তাহলে অবশ্যই আপনি পরিবার থেকে নিঃস্বার্থভাবে কোনো কিছু পাবেন। আপনি যদি নিঃস্বার্থভাবে নিজের পরিবারটাকে ভালো না বাসেন, আপনি কখনোদিন নিঃস্বার্থভাবে ভালোবাসাও পাবেন না। এটাই হলো বাস্তবতা। আর বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে যখন মানুষ করে থাকি, বিশেষ করে আমাদের শ্বশুরবাড়ির মানুষদের সাথে বেশি ইনভলভ করি না। বিশেষ করে মা বাবার মেয়েরা সবসময় নিজের মা বাবার সাথে ইনভলভ করে এবং তাদের মামা খালু খালা চাচা তাদের সাথে ইনভলভ করে না। এটা তোমরা কখনো ভুলও করবে না। আমি বলি যে এটা আমি কতটা আপনাদের সাথে যাচ্ছে আমি তা জানি না। অবশ্যই তোমরা তোমাদের শ্বশুরবাড়ির মানুষদের সাথে তাদের ভিতরে কোনো কিছু খারাপ কিছু ঢুকাবে না, তাদেরকে ছেড়ে দিবে যে তারা দেখে তারা পরিস্থিতির শিকার হয়ে নিজে নিজে থাকবে। তোমরা কখনো সন্তানকে এমন কিছু শেখাবে না সেটা তোমাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে তোমাদের কালার পড়ে যায়। তো আমি আমার সন্তানদেরকে কখনো শেখাইনি যে আমার শ্বশুরবাড়ির মানুষ কেমন বা কীরকম। তারা পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে সব কিছু দেখেছে, শিখেছে, জেনেছে। তো সেখানে তাদেরকে কিছু বলার দরকার। আপনি যখন আপনার সন্তানের ভিতরে কোনো বীজ ঢুকিয়ে কোনো কথা বলবেন, তখন একটা পর্যায়ে একটা সন্তান দিয়ে তখন বলবে যে তুমি তো এমন না এমন বলেছিলে, এমন না এমন করেছিলে, তুমি ভালো না, তোমার মধ্যেই সমস্যা। কখনোই আপুরা ভাইরা তোমরা তোমাদের সন্তানকে এরকম কোনো শিক্ষা দিবে না। অবশ্যই তোমরা দুইটা পরিবারের মধ্যে সন্তানদেরকে এবং পুরো পরিবারবর্গ কীভাবে বন্ডিংটা ভালো হয় সেটাই তোমরা চেষ্টা করবে। আর আমি সেটা সবসময় করে থাকি এবং করছি। জানি না কতটুকু করতে পেরেছি, মানুষই বলতে পারবে। আমি যেই ঘরে যাদেরকে নিয়ে চলি, যেই পরিবারবর্গ নিয়ে ভাবে চলি, যে পরিবারকে নিয়ে চলি, যে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাদেরকে চলি, তারাই এক কিছু বলতে পারবে। আমি বলতে পারি না, বাট আমি সবসময় এটাই দিয়ে থাকি। আর বিশেষ করে আমরা যখন নারীরা আমাদের মা বাবার সাথে এবং তাদের মামা মামির সাথে, তাদের বাবার বাড়ির সাথে একটা আমরা ইনভলভ করাই ঠিকই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার ওই ভাই বোন আপনার কখনো আপন হবে না, তারা কিন্তু পর হবেই হবে। সো এটা আমার সন্তানদেরকে বোঝানোর কোনো দরকার নেই বা আপনার সন্তানদেরকে বোঝানোর কোনো দরকার নেই। একটা সময় তারা পরিস্থিতির শিকারে সব কিছু শিখবে এবং নিজের জীবনটাকে বুঝবে। আপনি যদি এদেরকে আগে থেকে এইসব বুঝিয়ে রাখেন, ওদের নিজের জীবন কি, লাইফ কি, নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা পরিবার কি, ওরা কখনো বুঝবে না। কারণ আমরা যদি এই বিষয়গুলো তাদের কাছ থেকে আমরা তুলে নেই, নিজের থেকে তাদের কাছ থেকে যদি আমরা এই বিষয়গুলো যদি আমরা তুলে নেই, তারা লাইফে কোনো কিছুই শিখতে পারবে না। তাদেরকে শেখার জন্য ছেড়ে দিতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে গাইডলাইন করতে হবে, তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু শেখার জন্য। এবং আপনার কিন্তু সন্তান কিন্তু আপনার ভবিষ্যৎ, এবং সেটা দুনিয়া বলেন আখিরাত বলেন। সো আপনার সন্তানকে এমন শিক্ষা দিন আপনার সন্তানের ব্যবহারের মাধ্যমে যেন মানুষ আপনার জন্য দোয়া করতে বাধ্য হয়ে যায় এবং আপনাকে মোনাজাতেও যেন আপনাকে মনে রাখে। আপনি মানুষকে এমনভাবে কষ্ট দিয়ে আপনার সন্তানকে মানুষ করে তাকে কষ্ট দিয়ে কথা শোনাবেন না বা বলবেন না, সেটা পরিবার হোক, পরিজন হোক, আত্মীয় স্বজন, পাড়াপতি হোক, যেই হোক। তাহলে আপনার ওই মানুষটা আপনার মারার পরেও বলবে যে ওই মানুষটা এমন ছিল, এরকম ব্যবহার করেছে। এটা কখনো করা যাবে না। আপনি মানুষের সাথে এবং নিজে এবং সন্তানকে এমনভাবে নিজে শিক্ষা দিন এবং শিখায় তুলুন বা নিজেই সেই বিষয়গুলো ফলো করুন, যেন আপনার না থাকার পরেও মানুষ আপনাকে যেন খুঁজে এবং আপনার জন্য দোয়া করে এবং দোয়ায় রাখে। এটা সব সময় মাথায় রাখবেন। এবং আপনার এই দুনিয়া, আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই দুনিয়াতে সমালোচনা আপনাকে নিয়ে হবে 100 বছর। সো এই 100 বছর আপনি কি করে, 100 বছর আপনার যখন সমালোচনা হবে, অবশ্যই আপনি বেঁচে থাকতে ভালো কিছু করবেন, মানুষকে ভালো কিছু উপহার দেবেন। উপহার বলতে সেটা জ্ঞান বলেন, আপনার চলাফেরা বলেন, মানুষের পাশে দাঁড়া বলেন, বিপদ আপদ বলেন। তো সেক্ষেত্রে আমি এই কথাগুলো বললাম। আমি বিশেষ করে এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার হলো যে অনেক আপুরা, অনেক ভাইরা, তোমরা নিজের পরিবারের সন্তান, পরিবার পরিজনের কাছ থেকে দূরে সরিয়ে নাও বাচ্চাদেরকে এমন একটা ভুল একটা শিক্ষা দিয়ে। সো এটা কখনো করার আমি মনে করি না দরকার আছে। অবশ্যই আপনাদের সন্তানকে এই সব থেকে বিরত রাখবেন এবং ভালো কিছু শিখাবেন আপনার পরিবার বিষয়, পরিজন বিষয়। তাহলে তাদের মধ্যে ভালো কিছু জন্ম হবে, তারা ভালো কিছু করবে এবং
এবং তাদের ভালো কিছু দেখে তারাও মানে ভালো কিছু করার চেষ্টা করবে। তাদের মধ্যে খারাপ কিছু যদি থাকে অবশ্যই তারা চেঞ্জ হয়ে যাবে, তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আপনার উপর, আপনার সন্তানের উপর, আপনার পরিবারের উপর, আপনার পরিজনদের উপর, আপনার আত্মীয় স্বজনদের প্রতি আপনার মন মানসিকতা ভালো থাকবে। তো কখনো নিজের সন্তানকে এমন কোনো শিক্ষা দেবেন না সেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক খারাপ। আপনার ভবিষ্যৎ প্রজন্ম তো অবশ্যই আছে, আমার প্রজন্মের পর আমার সন্তানের প্রজন্ম, আমার সন্তানের পর তার সন্তানের প্রজন্ম, সেই প্রজন্মটা কীভাবে সুন্দর হবে, কীভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা যাবে সেগুলোই আমাদেরকে সন্তানদেরকে শেখাতে হবে। তো আমরা সবসময় কেন প্রতিনিয়ত আমাদের সন্তানকে এমন কিছু শেখাবো সেটা আমাদের সমাজের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বিষয়টা ক্রিটিক্যাল হয়ে যাবে এবং মানুষটা খারাপভাবে দেখবে, আপনাকে খারাপভাবে বুঝবে এবং আপনার পরিবারকে খারাপভাবে বুঝবে এবং আপনার পরিজনকে খারাপভাবে বুঝবে। সেটা করার মোটেও দরকার নেই। কিছু কিছু মানুষ থাকে জানে না, বোঝে না, শুনে না, এমনভাবে কথা বলে, জানে যে তারা দূর থেকে অনেক কিছু মন্তব্য করে ফেলে। এইসব মানুষদের কাছ থেকে আপনার একটু বিরত থাকবেন, আপনার সন্তানকে একটু দূরে রাখবেন। এই জন্য রাখবেন যে আপনি অতিরিক্ত মানে মানুষের সাথে বেশি মিশতে যাবেন না। অতিরিক্ত মিশতে গেলে মানুষের কাছে আপনি অবহেলা হবেন, লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন। সেই মানুষগুলোর কাছ থেকে নিজেকে দূরে রেখে তাদের সম্মানটা ধরে রাখুন এবং আপনার সম্মানটাও ধরে রাখুন। এরা আপনাকে সুস্থভাবে বাঁচতেও দেবে না এবং নিজেও সুস্থভাবে বাঁচবে না। এই সব মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখুন। আপনার প্রত্যেকটা মুহূর্তে যে আপনজনগুলো আপনার পাশে থাকবে এবং বিপদে হোক আপদে হোক অবশ্যই তাদের হাত ছেড়ে কখনো আপনারা দূরে থাকবেন না। আপনি তাদের সাথে চলুন যে আপনার বিপদে বলেন ভালো মন্দ সব কিছুর মধ্যে আপনার পাশে ছিল। ওই মানুষটাকে আপনার জীবন, আপনার নিঃশ্বাস ত্যাগ করা আগ পর্যন্ত তাকে আপনারা ভুলবেন না। অবশ্যই তাদের কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করবেন এবং তার জন্য যথেষ্ট পরিমাণ আপনার সাধ্য অনুযায়ী তাকে খুশি রাখার চেষ্টা করবেন। আর যেই মানুষটা আপনার মারার পরে খোঁজ নিতে আসে, আপনার বেঁচে থাকতে খোঁজ নিতে আসে না, ওই সব মানুষের কাছ থেকে আপনি একটু নিজেকে বিরত রাখুন এবং নিজেকে ভালো রাখুন। এই মানুষগুলো স্বার্থ ছাড়া আপনার সাথে কখনো মিশবে না।